অবাক হয়ে যাবেন যে হিন্দুদের পুজো, সেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা সবল করে আসছেন পুজো দিতে আর মিলিতভাবে দিচ্ছেন পুজো। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরবো এমবিএস নিউজের পর্দায়। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা তারা সুসনা গ্রাম থেকে আমি জানতে চাইবো একজন মুসলিম পরিবার মানে কেন এখানে পুজো দিতে এসছেন তারা মা তলায়। আমি জানতে চাইবো বিস্তারিত। দিদি, আপনার নাম? দর্শক, আপনারা চোখের জল আটকানো যাচ্ছিল না। বিভিন্ন ডাক্তার দেখিয়ে এই সমস্যার সমাধান না পেয়ে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা তারা সুসনা গ্রামে তারা মা তলায় মানত করে সেই চোখের জল কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গেছে। আর তারই জন্যে খুশিতে সপরিবারে সন্তান ভালো হওয়ার খুশিতে মা এসেছেন একেবারে পুজোর ডালি সাজিয়ে সন্তানকে কোলে নিয়ে পুজো দিতে একজন মুসলিম পরিবার থেকে আমি তুলে ধরবো সেই ছবি। সেই সঙ্গে আমি আরো বিস্তারিতভাবে জানতে চাইবো এনার আরো যে কি ঘটনা এবং পরবর্তীকালে ইনি এখানে এসেছিলেন কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। আমরা জানতে পারছি ইতিমধ্যে জাগ্রত ঠাকুর, আর সেই জাগ্রত ঠাকুরের কাছে একেবারে পুজো দিতে এসেছেন সপরিবারে। ইতিমধ্যে আমরা জানতে পারছি সঙ্গে এসেছেন স্বামী, সঙ্গে এসেছেন শাশুড়ি, সঙ্গে এসেছেন মা এবং ফুটফুটে সন্তান, যার জন্য এই মানত সেই সন্তানকে কোলে নিয়ে পুজোর ডালি সাজিয়ে এসেছেন তারা সুসনা গ্রামে আজ পুজো দিতে। জানতে চাইবো বিস্তারিতভাবে। তারপরে চোখের জল কি শেষ হয়ে গেল? হ্যাঁ, চোখের জল ভালো হয়েছে। এখানে মানত করার পর আমার বাচ্চার 1 মাসের মধ্যে চোখের জল ভালো হয়েছে, একবারে ভালো হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি চোখের কোনো রকম ডাক্তার দেখাইনি বা ওষুধ খাওয়াই। এর আগে কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, যখন চোখের জল আসতো, জলটার পর যখন আসতো তখন মানত করার আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইছি, ড্রপ লাগিয়েছি, কোনো রকমের ভালো হয়নি। প্রিয় দর্শক, সকার তুলে দিচ্ছি কোথা থেকে জানেন? পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা তারা সুসনা তারা মা তলা থেকে। আমি আবারও যাব এবং জানতে চাইবো এনার হাজব্যান্ড কি বলতে যাচ্ছে, স্বামী কি বলতে যাচ্ছে, আমি জানবো কিনা। খুব ভালো, এদের পরিবেশ খুব ভালো। আমি দেখলাম, খুবই সুন্দর লেগেছে আমার এখানে। আমার মেয়ের চোখের মানুষ ছিল, আমি ওখানে এসেছিলাম। সত্যি এদের মানে গ্রামের পরিবেশও খুব ভালো। ঠাকুরও দেখলাম, আমি দেখিনি এই প্রথমবার আমি দেখলাম। খুব ভালো লেগেছে আমার। এখানকার মানুষও খুব ভালো। আমি চাই সরকারকেও বলি যাতে এইটার দিকে আরও নজর যেন এটাই রাখে। আমি চাই যে আগামী দিনে যেন আরও বড় এই মন্দিরটা আরও যেন বড় হোক, হাজার হাজার মানুষ আসুক, তারাও যেন দেখুক যে আমাদের মতো সবাই যেন এখানে আসুক। আমরা চাই সরকারকে বলি যেন এই মন্দির আরও বড় করে যেন করে দেওয়ার উদ্দেশ্য যেন রাখে। সন্তানের চোখ ফিরে পাওয়ার খুশিতে সরকারের কাছে আবেদন। একজন মুসলিম পরিবারের তরফ থেকে মন্দির বড় করার আবেদন জানাচ্ছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন প্রিয় দর্শক। সেই সঙ্গে আমি আবারও জানাবো, আপনারা যাকে দেখছেন একজন সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী, বিলাট মানুষের কাম থেকে শুরু করে মানুষের সেবায় সর্বক্ষণ নিযুক্ত থাকেন ইনি। আর এনাকে বারবার আমরা কিন্তু এই পর্দায় তুলে ধরার চেষ্টা করি বা আগামী দিনেও করেছি। আর আজকে ভাগ্যক্রমে আবার পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা তারা সুসনার একদম তারা মা তারা থেকে সেই ছবি তুলে ধরলাম। ছেলের রোগগ্রস্ত মুক্ত হওয়ার আনন্দে এসেছেন সপরিবারের পুজো দিতে। আবারও জানিয়ে যাচ্ছি শেষের দিকে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা তারা সুসনা থেকে আমি জানতে চাইবো এখানকার যারা ঠাকুর মশাইরা রয়েছেন এবং এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তেনারা কি বলতে চান। এই যে বাচ্চার চোখের জল ডাক্তার না থেকে মানত করিয়ে ভালো হয়েছে, কি বলবেন? এ তারা মায়ের অলৌকিক ক্ষমতা। আমরা ছোটোর থেকে দেখে আসছি, বহু যোগ ভক্তবৃন্দ, হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত দল, সমস্ত জাতিগত ভেদাভেদ ছেড়ে দিয়ে মায়ের মন্দিরে এসছে। চোখ ভালো হয়েছে। এই যে হাজার হাজার লোক দেখছেন, হাজার হাজার পাঁঠা, আজ প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই পাঁঠা বলে নিয়ে তারা ডালি নিয়ে দীর্ঘ লাইন অপেক্ষা করে আজকে মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন। এই মায়ের এক অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, মায়ের এই অলৌকিক। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মায়ের অলৌকিক ক্ষমতা। আর এই ক্ষমতার জোরে হাজার হাজার ভক্ত পুরুষ থেকে মহিলা লাইন দিয়ে পুজোর ডালা সাজিয়ে পুজো দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা তারা সুসনা তারা মা তলায়। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফয়জুল শেখ।